আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছে তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে আমরা থোরাক্স কার্ডের সর্বশেষ যে বুনসটা আছে সেটা হচ্ছে থোরাসিক ভার্টিব্রা আমরা আলোচনা করব, ডেমোস্ট্রেট করব। পূর্বে আমি কিন্তু স্টারনাম থোরাক্স কার্ডের তিনটা বুনস আছে, স্টারনাম, রিবস আর হচ্ছে তোমার এই থোরাসিক ভার্টিব্রা তিনটা রিবস বুনস পড়া লাগে। তো বাকিগুলির আমি ডেমোস্ট্রেট করেছি। আজকে বাকি আছে থোরাসিক ভার্টিব্রা নিয়ে ডেমোস্ট্রেট করবো। তো আমার আগে জানতে হবে এই থোরাসিক ভার্টিব্রা এটা আসলে কি, এটা নিয়ে আমার বিস্তারিত জানবো। তো দেখো যে আমাদের যে মেরুদণ্ড আছে না, এই যে আমাদের এই ভার্টিব্রা কলামটা গঠিত হয়ে মোট কয়টা ভার্টিব্রা আছে আমাদের দেহে? মোট 33টা ভার্টিব্রা আছে। হ্যাঁ, যেমন আমাদের যে তিনটা রিজনে ভাগ করলে যে আমাদের সার্ভাইকাল রিজনে আছে তোমার কয়টা ভার্টিব্রা, এখানে আছে তোমার এই মোটামুটি 7টা ভার্টিব্রা। তারপর হচ্ছে তোমার এই থোরাসিক রিজনে আছে, থোরাক্সের রিজনে আছে তোমার 12টা ভার্টিব্রা। তারপরে হচ্ছে তোমার লাম্বার রিজনে আছে 5টি ভার্টিব্রা। তারপরে তোমার স্যাক্রাল রিজনে আছে তোমার 5টি ভার্টিব্রা। কক্সিক্স রিজনে আছে তোমার মোটামুটি 4টা মতো ভার্টিব্রা। এই মোট 33টা ভার্টিব্রা এভাবে তোমার মানে অবস্থান করে থাকে কি। তো থোরাসিক ভার্টিব্রা আমাদের 12টা ভার্টিব্রা আছে। তার মধ্যে হচ্ছে তোমার টিপিক্যাল ভার্টিব্রা আছে, টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা আছে, এটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা আছে। তো টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা আছে তোমার 2 থেকে 8 পর্যন্ত হচ্ছে তোমার টিপিক্যাল, এগুলি সেম ফিচার মানে ক্যারি করে। তো এই 2 থেকে 8 পর্যন্ত এই 7টা হচ্ছে তোমার টিপিক্যাল ভার্টিব্রা। তারপরে হচ্ছে 1, 9, 10, 11, 12 এই 5টা হচ্ছে এটিপিক্যাল ভার্টিব্রা। বুঝতে পারছো? তো তোমার টিপিক্যাল ভার্টিব্রা পড়লে কিন্তু মোটামুটি থোরাক্স ভার্টিব্রা হয়ে যাবে। তো মোটামুটি তোমাদেরকে থোরাক্স থেকে টিপিক্যাল ভার্টিব্রাটাই ধরবে। বুঝতে পারছো? তো আমরা টিপিক্যাল ভার্টিব্রা পড়তে গেলে আগে জানতে হবে এই বুনসটা যেটা, এটা কি টাইপের বুনস। এই যে থোরাসিক একটা ভার্টিব্রা দেখতেছো আমার হাতে, তো এটা কি টাইপের বুনস? এটা হচ্ছে একটা তোমার ইরেগুলার বুনস। কেন? এটা কোনো নির্দিষ্ট কোনো শেপ নাই। বুঝতে পারছো? এই দেখো, এটা নির্দিষ্ট কোনো শেপ নাই, এটার জন্য এটা একটা ইরেগুলার বুনস। কিন্তু এই যে বডিটা আছে না, বডির একটা শেপ আছে, এই বডিটা আবার কি মডিফাইড লং বুনস। বুঝতে পারছো? তো যাওক, এই থোরাসিক ভার্টিব্রা আমার পড়ার আগে এটা আমার কি কি জানতে হবে। এটা আমার জানতে হবে অ্যানাটমিক্যাল পজিশন, তারপরে জানতে হবে এটা হচ্ছে পার্টস কি কি আছে এগুলি জানতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ কিছু লিগামেন্ট আছে এটা জানতে হবে, অ্যাটাচমেন্ট কিছু মাসেল আছে এগুলি আমার জানতে হবে, কিছু জয়েন্ট ফরমেশন করে এগুলি জানলে মোটামুটি ভার্টিব্রা আমার হয়ে যাবে। বুঝতে পারছো? তো দেখো যে এই ভার্টিব্রা যদি আমরা পড়তে যাই, এট ফার্স্ট আমার অ্যানাটমিক্যাল পজিশনটা জানতে হবে। তো আমার অ্যানাটমিক্যাল পজিশনে দুই পাশে দুইটা ট্রান্সভার্স প্রসেস আছে, এই প্রসেসে দুই হাতে করে ধরবা। কোথায় ধরবে? এই রিজনে ধরবা, সার্ভাইকাল রিজনে, যে থোরাক্স রিজনে থাকে, থোরাক্স রিজনে যেতে থোরাক্স মানে থোরাক্স ইয়ার পর্যন্ত ধরবা। এবার ধরে তারপরে প্রথম যে পয়েন্টটা, এই পয়েন্টটা তুমি বলতে পারো যে দি হার্ট শেপ বডি ডিরেক্টেড এন্টোরিয়ারলি। বুঝতে পারছো? তারপরে সে 1 নাম্বার একটা পয়েন্ট বলে ফেললা। 2 নাম্বার দি ট্রান্সভার্স প্রসেস, দুইটা ট্রান্সভার্স প্রসেস ডিরেক্টেড ল্যাটারালি এন্ড ব্যাকওয়ার্ড। এই যে দুইটা ট্রান্সভার্স এগুলি বড় বড় থাকে, আমারটা যদি ছোট থাকে, এই দুইটা হচ্ছে ডিরেক্টেড ল্যাটারালি। বুঝতে পারছো? ল্যাটারালি এন্ড কি ব্যাকওয়ার্ড। তারপর আরেকটা অ্যানাটমিক্যাল পজিশন বলতে পারো, সেটা 3 নাম্বার, দি স্পাইনাস ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড। এই যে এখানে একটা যেটা দেখতেছো এটা হচ্ছে স্পাইনাস। তো এই 3টা অ্যানাটমিক্যাল পজিশন বললে ফেললে তোমার মোটামুটি অ্যানাটমিক্যাল পজিশন হয়ে যাবে মোটামুটি। বুঝতে পারছো? তারপরে হচ্ছে এখন আমার পার্টসগুলি জানতে হবে। পার্টসগুলি জানতে হলে আমার এই বুনসটাকে, এই থোরাসিক টিপিক্যাল এই বুনসটাকে আমি 2টা ভাগে ভাগ করতে পারি। এই যে বডিটা দেখতেছো না, সামনে একটা অংশ, এটা হচ্ছে বডি। আর পিছনের যে অংশটা দেখতেছো না, এত রূপ, এটা হচ্ছে আমি আর্চ নাম দিতে পারি। হ্যাঁ, আর্চ বলা যায়। তার মানে 2টা বডি আর হচ্ছে আর্চ, এই 2 ভাগে এটা বিভক্ত। তারপরে আমরা বডির মধ্যে কি কি দেখতে পাই? আর্চের মধ্যে আবার আমরা 7টা জিনিস দেখতে পাবো। তার মধ্যে আমরা বডির মধ্যে কি কি দেখতে পাই? এই যে বডিটা এন্টোরিয়ালি থাকে সামনের দিকে, এই বডিটা দেখতেছো, এটা একটা লং বুনস। তো এই বডির মধ্যে আমরা দেখতেছি এই যে মাঝখানে এই থোরাসিক ভার্টিব্রাটা তোমার আইডেন্টিফিকেশন করার একটা পয়েন্ট হলো যে এই ভার্টিব্রাটা হচ্ছে তোমার হার্ট শেপের থাকবে। এই মাঝখানে যেটা বডিটা দেখতে হার্ট শেপ, হার্টের মতো। যে এভাবে মনে রাখবে থোরাক্স রিজনে যে তোমাদের হার্ট থাকে, সুতরাং এটা হার্ট শেপ। বুঝতে পারছো? তো এটা আমরা সুপেরিয়র সারফেস দেখতেছি, ইনফেরিয়র সারফেস দেখতেছি, তারপরে সুপেরিয়র বর্ডার দেখতেছি, ইনফেরিয়র বর্ডার দেখতেছি এই হার্টের, এই বডির। তারপরে হচ্ছে তোমার এই বডির মধ্যে হচ্ছে তোমার পরের যে অংশটা আছে এটা হচ্ছে তোমার আর্চ। এই আর্চটা 7টা অংশে বিভক্ত। এই যে আর্চের 2 পাশে 2টা প্রসেস দেখতেছো, এভাবে বড় বড় লম্বা 2টা প্রসেস। এই 2টা হচ্ছে কি ট্রান্সভার্স প্রসেস 2টা আছে। বুঝতে পারছো? তারপরে সুপেরিয়র আর্টিকুলার প্রসেস আর 2টা ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। এই যে ইনফেরিয়র নিচের দিকে থাকবে 2টা ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। বুঝতে পারছো?
তারপরে হচ্ছে তোমার এই একটা স্পাইন থাকবে, স্পাইনাস একটা লম্বা, এটা একটু লম্বা থাকে, একটা স্পাইনাস দেখতে পাবা। এই মোট 7টা অংশ আমি আর্টসের মধ্যে দেখতে পাবো। তো এই আর্টসটা হচ্ছে আমার এই যে বডি আর হচ্ছে আর্টস দেখতেছো না, এই যে এই বডি আর আর্টস এটা কি দ্বারা যুক্ত আছে, এই যে অংশটা মাঝখানে দেখতেছো এটা হচ্ছে পেডিকল দ্বারা যুক্ত থাকে, বুঝতে পারছো, পেডিকল দ্বারা। তারপরে তোমার এই যে স্পাইন, এই স্পাইনের এই যে ট্রান্সভার্স প্রসেস আর স্পাইন আর যে মাঝখানে যে এই জায়গাটা, হ্যাঁ, এটার নাম হচ্ছে তোমার লেমিনা, বুঝতে পারছো। তাহলে মোটামুটি আমরা হচ্ছে এগুলি আমরা জেনে গেলাম। তো এই পার্টসগুলি তোমার মোস্ট ইম্পর্টেন্ট, এগুলি তোমার ধরবে জানবে। আর মাঝখানে এই যে একটা ফুরামেন দেখতেছো, এই ফুরামেনটা অনেকগুলি বাটি বা সবগুলি এই 33টা বাটি ভাই এভাবে আর্টিকুলেট করার পরে লেগে কিভাবে কি করবে, একটার উপর একটা এভাবে লাগবে, লাগার পরে এই যে একটা ফুরামেন তৈরি করতেছে, এই যে দেখো এই যে একটা ফুরামেন, এই যে এটা হচ্ছে বাটি, এটা হচ্ছে ভার্টিব্রাল ফুরামেন, বুঝতে পারছো। এই 33টা জয়েন করে কি গঠন করে, কি মানে ভার্টিব্রাল ক্যানেল গঠন করে। এই ক্যানেল দিয়ে কি পাস করে, ওই যে স্পাইনাল কর্ড, বুঝতে পারছো, স্পাইনাল কর্ড এদিক দিয়ে পাস করে। তো এভাবে সবগুলো আর্টিকুলেট করে একটা ফুরামেন রাউন্ড আকারে দেখতে পারবো, একটা ছোট ফুরামেন গঠন করছে, এটা ভার্টিব্রাল ফুরামেন। এই যে দেখতে পারতেছো এটা হচ্ছে ফুরামেনটা, বুঝতে পারছো, এই যে মাঝখানে রাউন্ড আকারে এটা হচ্ছে ফুরামেনটা, বুঝতে পারছো। তারপরে আমরা যদি এই ভার্টিব্রাল বডির, এটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট, এটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট বডির। তো এই পোস্টেরিয়র পার্টে বডির একটা ছোট্ট একটা ছিদ্র দেখতে পাবা, একটা ফুরামেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার পোস্টেরিয়র ফুরামেন, বুঝতে পারছো। পোস্টেরিয়র ভার্টিব্রাল বডির মধ্যে যেটা আছে এই ফুরামেনটার কাজ কি, এটা হচ্ছে ওই যে এটা হচ্ছে ভার্টিব্রাল আর্টারি বলা হয় এটাকে। এটা দিয়েছে এই বডির মধ্যে তোমার কি সাপ্লাই দেয়, ব্লাড নিউট্রিশন সাপ্লাই দেয়, বুঝছো, ভার্টিব্রাল ফুরামেন আর্টারি এটা। তো এটা হচ্ছে পিছনের দিকে দেখতে পাবা, বুঝতে পারছো। তো পার্টসের মধ্যে আমার হ্যাঁ বডির মধ্যে আছে আর কয়েকটা ফেসেট আছে, বডির মধ্যে একটা ডেমি ফেসেট আছে দুইটা। এই যে এখানে একটা ডেমি ফেসেট, এখানে একটা ডেমি ফেসেট, সুপিরিয়র ডেমি ফেসেট, আর একটা হচ্ছে তোমার সুপিরিয়র ইয়ার ভার্টিব্রাল ডেমি ফেসেট, আর হচ্ছে ইনফেরিয়র ভার্টিব্রাল ডেমি ফেসেট, দুইটা ডেমি ফেসেট দেখতে পাবা। আর একটা জিনিস দেখতে পাবা, একটা হচ্ছে কি ভার্টিব্রাল ইন্ট্রাভার্টিব্রাল ক্যানেল কিভাবে গঠন করে জানো, একটার উপর একটা ভার্টিব্রা এভাবে যখন আর্টিকুলেট করে, মানে এভাবে গঠন করার পরে আমরা তো একটা দেখলাম যে এটা হচ্ছে তোমার ভার্টিব্রাল ক্যানেল গঠন করছে। তারপরে হচ্ছে তোমার একটা পর একটা এভাবে গঠন করে, এদিক দিয়ে দেখবে যে আরেকটা ক্যানেল গঠন করতেছে, ইন্টারভার্টিব্রাল ক্যানেল, বুঝতে পারছো। এদিক দিয়ে কি পাস করে, এদিক দিয়ে নার্ভ গুলি তোমার পাস করে, বুঝতে পারছো, পাস হয়, বুঝতে পারছো। নার্ভের কি স্পাইনাল কর্ডের যে ট্রাঙ্কগুলি আছে এদিক দিয়ে বের হয়, বুঝতে পারছো। এই যে দেখো এইভাবে সবগুলি রাখার পরে কিন্তু এদিক দিয়ে আরেকটা কি ছিদ্র দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ক্যানেল বলা হয় এটাকে। তো মোটামুটি পার্টসগুলি এগুলি ছিল, এই কয়েকটা হলে তোমার পার্টসগুলি এগুলি বলতে পারলে তোমার মোটামুটি কাজ ওকে হয়ে যাবে। তখন এখন আমরা আছে পার্টস তো জেনে গেলাম, তখন এখন আমরা হচ্ছে এটার কি কি লিগামেন্ট আছে, কি কি অ্যাটাচমেন্ট আছে, এগুলি আমরা একটু জানার চেষ্টা করি। এই যে বডি আছে না, এই বডির মধ্যে তোমার ডেমিফেসেট আছে, এই যে সুপিরিয়র আর্টিকুলার ডেমিফেসেট আর হচ্ছে ইনফেরিয়র আর্টিকুলার ডেমিফেসেট। এই যে ডেমিফেসেটটা আছে, সুপিরিয়র আর্টিকুলার আর ইনফেরিয়র আর্টিকুলার ডেমিফেসেট, এটা হচ্ছে তোমার কিসের সাথে জয়েন করে, ওই যে আমরা রিপস পড়ছি না, রিপসের হেডের সাথে তোমার কি জয়েন্ট ফর্মেশন করে। এই যে এটা যদি আমাদের রিপসটা হয়, তো এই যে রিপসের, এটা আমরা রিপস আমি পড়েছিলাম, এটা হেড আছে না, হেডের মধ্যে এই যে এভাবে জয়েন্ট ফর্মেশন করে, জয়েন্ট ফর্মেশন করে কি গয় কুস্টুভার্টিব্রাল জয়েন্ট ফর্মেশন করে, বুঝতে পারছো। এই যে এভাবে জয়েন্ট ফর্মেশন করে, এভাবে হচ্ছে ডেমিফেসেট গুলি এভাবে তোমার জয়েন্ট ফর্মেশন করবে, বুঝতে পারছো। তো আবার ইনফেরিয়র, এটা সুপিরিয়র আর্টিকুলার ডেমিফেসেট, আবার ইনফেরিয়র আর্টিকুলার ডেমিফেসেট আছে। এই যে ইনফেরিয়রটা হচ্ছে তোমার নিচের যে, এটা যদি আমার তোমার কত, এটা যদি হচ্ছে আমার 5 নাম্বার ইয়ার হয়, মানে এই 5 নাম্বার যদি এটা আমার ইয়া হয়ে থাকে, রিপস হয়ে থাকে, তাহলে 5 নাম্বার রিপসটা হচ্ছে আমার যদি উপরে জয়েন্ট ফর্মেশন করে, তাহলে 6 নাম্বার যে ইয়াটা আছে, রিপসটা আছে, এটা হচ্ছে কি ইনফেরিয়র ডেমিফেসেটের সাথে আর্টিকুলেট করবে, বুঝতে পারছো, এই রিপসের হেডটা। তারপরে আচ্ছা দুই পাশে দুইটা তোমার ল্যাটারাল এবং কি ব্যাকওয়ার্ড দুইটা ট্রান্সভার্স প্রসেস দেখতে পাবা। এই ট্রান্সভার্স প্রসেসের কাজ কি, এই ট্রান্সভার্স প্রসেসে একটা অ্যাটাচমেন্ট হয়, এখানে একটা ফেসেট আছে, এটা হচ্ছে রিপসের আমরা টিউবারকল করছি না, টিউবারকল দুইটা অংশ থাকে, একটা হচ্ছে আর্টিকুলেট, একটা হচ্ছে নন আর্টিকুলেট। তো এই যে রিপস আছে, এই রিপসের আর্টিকুলার যে ইয়ার টিউবারকলটা আছে, এটা হচ্ছে এখানে জয়েন্ট ফর্মেশন করবে। এই যে হেডটা তো আমরা দেখলাম ওই যে বডির যে ডেমিফেসেট আছে এটার সাথে আর্টিকুলেট করে, আর এই যে টিউবারকলটা হচ্ছে আমরা এই যে এই টিউবারকলটা হচ্ছে টিউবারকলের যে আর্টিকুলেটর অংশটা, এটা হচ্ছে তোমার ট্রান্সভার্স প্রসেসের সাথে জয়েন্ট ফর্মেশন করে এভাবে। এই যে এইভাবে এটা হচ্ছে রিপসের টিউবারকল, এটা হচ্ছে তোমার কি ট্রান্সভার্স প্রসেস। তো ট্রান্সভার্স প্রসেসের সাথে কিন্তু আর্টিকুলেট করতেছে এই যে এইভাবে,
বুঝতে পারছো? তারপরে যে স্পাইনাল প্রসেসটা দেখতেছো, এটা হচ্ছে তোমার লং ডিরেক্টেড ডাউনওয়ার্ড এমনকি ব্যাকওয়ার্ড। বুঝতে পারছো? এখানে কিছু গুরুত্বপূর্ণ মাসেল লিগামেন্ট অ্যাটাচ হয়, এটা পরবর্তীতে আমি বলবো। বডির আমরা এবার অ্যাটাচমেন্টে আছি, বডিতে কি কি অ্যাটাচমেন্ট হয়। এই বডিতে হচ্ছে তোমার অ্যান্টেরিয়র, আমরা দেখলাম বডির একটা অ্যান্টেরিয়র পার্ট একটা পোস্টেরিয়র পার্ট। অ্যান্টেরিয়র পার্ট হচ্ছে তোমার কি অ্যান্টেরিয়র লংগিচুডিনাল লিগামেন্ট অ্যাটাচ করে, আর পোস্টেরিয়র দিকে পিছনের দিকে হচ্ছে তোমার কি পোস্টেরিয়র লংগিচুডিনাল লিগামেন্ট অ্যাটাচ করে। ক্যাপসুলার লিগামেন্ট আর রেডিয়েট লিগামেন্ট হচ্ছে আমার এই ডেমিফেসেটের মধ্যে, সুপিরিয়র ডেমিফেসেটের মধ্যে আর্টিকুলেট করে, আর ইনফেরিয়র ডেমিফেসেটের মধ্যে। এই ট্রান্সভার্স প্রসেস হচ্ছে তোমার তিনটা লিগামেন্ট অ্যাটাচ করে, একটা হচ্ছে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, একটা ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, একটা সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। এই তোমার যে ইয়াটা আছে ট্রান্সভার্স প্রসেসে কয়েকটা তিনটা মাসল অ্যাটাচ করে, একটা হচ্ছে তোমার মাসল আর তিনটা লিগামেন্ট এখানে অ্যাটাচ করে। এই লেমিনি আছে, এই লেমিনের মধ্যে একটা হচ্ছে মাসল অ্যাটাচমেন্ট হয়, সেটা হচ্ছে তোমার লিগামেন্টাম ফ্লাভা এখানে অ্যাটাচমেন্ট করে। বুঝতে পারছো? এখানে একটা লিগামেন্টাম ফ্লাভা একটা লিগামেন্ট আছে, এটা এখানে অ্যাটাচমেন্ট করে লেমিনাতে। বুঝতে পারছো? স্পাইনাল প্রসেস যেটা, এখানে কিছু লিগামেন্ট কিছু মাসল অ্যাটাচমেন্ট হয়। মোস্ট ইম্পর্টেন্ট এই মাসলগুলি তোমাকে জানতে হবে। ট্রাপিজিয়াস অ্যাটাচমেন্ট করে, তারপর হচ্ছে তোমার এখানে হচ্ছে ট্রাপিজিয়াস মাসল অ্যাটাচমেন্ট করে, তারপর হচ্ছে তোমার লম্বয়েড মেজর মাসল অ্যাটাচমেন্ট করে, লম্বয়েড মাইনর মাসল অ্যাটাচমেন্ট করে, ডরসি মাসল অ্যাটাচমেন্ট করে, সেমি স্পাইনাল ক্যাপসুল এখানে অ্যাটাচমেন্ট, সুপিরিয়র পোস্টেরিয়র এন্টেরিয়র এখানে সুপিরিয়র পোস্টেরিয়র অ্যাটাচমেন্ট এখানে হচ্ছে অ্যাটাচমেন্ট করে। তো এই স্পাইনের মধ্যে অনেকগুলি মাসল এমনকি লিগামেন্ট, এই কয়েকটা স্পাইনাসের এই মাসল আর লিগামেন্টগুলি পড়লে হয়ে যাবে। আর বডির যে কয়েকটা লিগামেন্ট আছে আর জয়েন্টগুলি আর এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্টসগুলি জানতে হবে। বুঝতে পারছো? তো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে তোমার এই যে বাটিবাটা, সেটা হচ্ছে তোমার দেখো যে এখানে এটা যদি আমার 5 নম্বর থোরাসিক বাটিবা হয়ে থাকে আর এটা যদি 6 নম্বর বাটিবা হয়ে থাকে, তাহলে দেখো যে এই যে 5 নম্বরটা যদি এটার সাথে এটা তোমার এই যেভাবে জয়েন্ট ফর্মেশন আমরা দেখলাম যে ভার্টিব্রাল ক্যানেলটা জয়েন্ট ফর্মেশন করে, এই ভার্টিব্রাল যে তোমার প্রসেস আছে না, সুপিরিয়র আর ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, এই প্রসেসগুলি এভাবে অ্যাটাচমেন্ট করে। এই দেখো যে এটা যদি আমি 5 নম্বর ধরি, এটা যদি 6 নম্বর ধরি, 5 নম্বর ভার্টিব্রাল ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসটা হচ্ছে তোমার অ্যাটাচমেন্ট করবে পরের ভার্টিব্রাল 6 নম্বর ভার্টিব্রাল সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে অ্যাটাচমেন্ট করবে। এই যে দেখো এই যে দুইটা ফেসের প্রসেস দেখতেছো, এটা হচ্ছে যদি পরের ভার্টিব্রাটা হয়ে থাকে তাহলে এটার সুপিরিয়র আর এটা ইনফেরিয়র কিন্তু এখানে আর্টিকুলেট করতেছে, দেখতে পারতেছে এভাবে, এই যে এভাবে আর্টিকুলেট, এভাবে একের পর এক কিন্তু এভাবে ওরা আর্টিকুলেট করে থাকে। বুঝতে পারছো? এই যে আমি যদি এভাবে দেখাই, এই যে এটা আর এটা হচ্ছে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, এটা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, এভাবে কিন্তু এটা অ্যাটাচমেন্ট এভাবে কিন্তু এটা আর্টিকুলেট করে থাকে। বুঝতে পারছো? তো ভার্টিব্রাল সম্পর্কে, থোরাসিক ভার্টিব্রাল সম্পর্কে তোমার এগুলি জানতে পারলে মোটামুটি হয়ে যাবে, মোটামুটি আইটেম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি আরো অনেক কিছু জানার আছে, এগুলি বই থেকে পড়ে নিবা, আরো বিভিন্ন মাসেল টাসেল যারা বিস্তারিত জানতে চাও। আর জয়েন্টের ফর্মে নামটা এগুলি এত বেশি ইম্পর্টেন্ট না, এগুলি মোস্ট ইম্পর্টেন্ট অ্যানাটমিক্যাল পজিশন, কি টাইপের বুন্ডস এবং কি এটা থোরাসিক আইডেন্টিফিকেশনটা করা, তারপরে তোমার কিছু মাসেল কিছু লিগামেন্ট, এগুলি মোস্ট ইম্পর্টেন্ট, এগুলি ধরবে। বুঝতে পারছো? এগুলি বলতে পারলে থোরাসিক ভার্টিব্রা তোমার পড়া হয়ে যাবে। আশা করি মোটামুটি আমি তোমাদেরকে ডেমনস্ট্রেট করতে পারছি ইনশাল্লাহ। আশা করি তোমরা কিছুটা হলো বুঝতে পারছো, এমনকি আইটেম ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল, সবাই ভালো থাকো সুস্থ থাকো। অবশ্যই থোরাক্স কার্ডের 3টা বুন্ডস আলহামদুলিল্লাহ পড়া শেষ হয়ে গেছে। কি কি পড়ালাম? স্টারনাম পড়ালাম, তারপরে রিপস পড়ালাম, রিপসের মধ্যে টিপিক্যাল অ্যাটিপিক্যাল রিপস পড়েছি, ফার্স্ট রিপস এমনকি টিপিক্যাল রিপস। তারপর আজকে থোরাসিক ভার্টিব্রা আমরা টিপিক্যাল ভার্টিব্রা পড়িয়ে ফেলছি। আর অ্যাটিপিক্যাল থোরাসিক এর মধ্যে যে অ্যাটিপিক্যাল ভার্টিব্রা আছে এগুলি আমরে এত বেশি একটা ধরে না, ওইগুলি আইডেন্টিফিকেশনগুলো একটু দেখে নিবা, পার্টসগুলো একটু দেখে নিবা। থোরাসিক ভার্টিব্রা মোস্ট ইম্পর্টেন্ট যেটা চিনার উপায় হচ্ছে, এটা হচ্ছে তোমার একটা হার্ট শেপ বডিটা। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যেহেতু থোরাক্স রিজন আমাদের রিপস গুলি থাকে, তো এখানে আর্টিকুলেট থাকবে। এই যে ডেমি আর্টিকুলেট, মানে আমি যে তোমাদের দেখলাম সুপিরিয়র এমনকি ইনফেরিয়র ডেমি আর্টিকুলার মানে ফেসেট দেখলাম, এই ফেসেটটা রিপসে থাকবে। এটা হচ্ছে আলোচনা করার চেষ্টা করছি, কিছুটা হলো তোমরা বুঝতে পারছো। সবাই ভালো থাকো সুস্থ থাকো। বিছারার ডেমোস্ট্রেট গুলি ইনশাল্লাহ শুরু করে দিব। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।